أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون آمنت بالله وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مولانا সানাউল্লাহ মিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক মাহফিলে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ অত্র এলাকার সূর্য সন্তান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট জাতির বিবেক হযরত উলামা ইকরাম সামনে উপবিষ্ট দিনদ্রোহী মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুরুতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সর্বপ্রকার গুনাহের কাছ থেকে হেফাজত করে জান্নাতের বাগিচার মধ্যে এসে বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরো কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এরকম একটা জান্নাতি পরিবেশে দুনিয়ার সমস্ত রকম বাধাকে উপেক্ষা করে আসার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন।
এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান তাহলে এই আয়াতের উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ তাআলা বলেন, কাফেররা এই কথাই বলে, لا تسمعوا لهذا القرآن, তোমরা এই কোরআনুল কারীম শ্রবণ করবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আর যেখানে কোরআন তেলাওয়াতের আলোচনা হয়, যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত হয়, ওইখানে বাদ বিতণ্ড তুমি সৃষ্টি করে দাও, আর যদি করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তুমি সফল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। শয়তান বলে যে তোমরা তো কোরআনুল কারীম শ্রবণ করবে না, যখন তোমরা কোরআনুল কারীম শ্রবণ তো নিজেরা করবে না, আর যখন কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, ওইখানে তোমরা বাদ বিতণ্ড সৃষ্টি করে দাও। নাউযুবিল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর সম্পর্কে বলেছেন, পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে ওয়াকালাল্লাযীনা কাফারু, এই কথা কাফেররা বলেছে, কিন্তু না, এই কথাটা কাফেরদের নয়, বরং এইটা শয়তানের কথা। কথা কার? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, শয়তান তো তোমাদের কোরআন শুনতে দিবে না, ভালো কাজ তো করতে দিবে না, ভালো কাজের জন্য তোমরা সামনের দিকে পথ বাড়াইবা, সামনের দিকে পা বাড়াইবা, শয়তান কিন্তু তোমাদেরকে যাইতে দিবে না, যাইতে দিবে না। ক্বালা ফাবিমা أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে বলে, আল্লাহ, একটা সহজ তরজমা করে দেই যে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে বলে, আল্লাহ, যাদের কারণে তুমি আমি শয়তানকে তোমার থেকে দূরে ঠেলে দিয়েছো, ওই সমস্ত মানুষদেরকে আমি ছাড়বো না। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার বান্দারা যেই রাস্তা দিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করবে, আমি শয়তান ওই রাস্তার মধ্যে লাআকুদান্না লাহুম, অবশ্যই অবশ্যই ওই রাস্তার মধ্যেই বসে থাকবো। বাধা কাদেরকে দিবে? মুমিন বান্দাদেরকে বাধা কে দিবে? শয়তান। এখন দেখেন, সিরাতে মুস্তাকিম, আমরা যাইতে চাই কিনা ওই রাস্তায়, বাধা কে দিবে? শয়তান। এখন সিরাতে মুস্তাকিমের পথে আমরা কিভাবে চলতে পারি? আল্লাহ তাআলা সূরা আর রহমানের 3টা আয়াতের মধ্যে নাযিল করেছেন, আপনারা একটু লক্ষ্য করে দেখুন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান কে? রহমান কে? আল্লাহ তাআলা বলতেছে আর রহমান। রহমান কে? আল্লাহ রহমান। তারপরে বলছে খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলতেছে, তারপরে প্রথম রহমানের কথা বললেন, তারপরে বললেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করলাম।
আর রহমান আল্লামাল কোরআন, আর যিনি কোরআন শিখালেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। প্রথমে রহমানকে আল্লাহ, তারপরে যিনি কোরআন শিখালেন, তারপরে যিনি মানুষ সৃষ্টি করলেন। এখন এইখানে আমরা যারা আছি কেউ বলতে পারি যে জন্মের সাথে সাথে কোরআন শিখে দুনিয়াতে আসছি? আসি কেউ যে দুনিয়াতে আসার সময় কোরআন শিখে আসছি? আছি একজনও? কিন্তু আল্লাহ তাআলা দেখেন এইখানে কিরকম একটা, এই যে তাবদীল তাখির করছে, আগে পরে আনছে, প্রথমে আনছে। আল্লাহ তাআলা বললেন রহমান আমি আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। তারপরে বললেন খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। এইখানে দুইটা উদাহরণ দেই। একটা হলো বাংলাদেশ থেকে একজন নাস্তিক মহিলা পলায়ন করেছিল, নাম তার তসলিমা নাসরিন। জানেন আপনারা তসলিমা নাসরিনের নাম শুনেছেন? এই ব্যক্তি, এই নাস্তিক মহিলা বলছে আমার পেট, আমার ইচ্ছা, যেইখান থেকে ইচ্ছা সেইখান থেকে সন্তান নিব, এইখানে ধর্মের কোনো হস্তক্ষেপ চলবে না। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? যে আমার পেট, আমার ইচ্ছা, যেইখান থেকে ইচ্ছা সেইখান থেকে সন্তান নিব, এইখানে ধর্মের কোনো হস্তক্ষেপ চলবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন দেখেন আল্লাহ তাআলা এই তাবদীল তাখির কেন করলেন? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা ইনসানকে লাস্টে আনছেন, মাঝখানে কোরআন ঢুকাইছেন। শুরুতে আর রহমান আল্লাহ নিজের কথা বলছেন। আল্লাহ তাআলা এই দিকে ইঙ্গিত করেছেন, বান্দা তুমি মানুষ, যদি আমি আল্লাহ সিরাতে মুস্তাকিম পাইয়া তোমার আমি আল্লাহর কাছে পৌঁছাইতে হয়, আল্লামাল কোরআন, তাহলে মাঝখানে তোমাকে কি ঢুকাইতে হবে? কোরআনুল কারীম। যদি মাঝখানে কোরআন না ঢুকাইতে পারি তাহলে আল্লাহ তাআলা ওই সিরাতে মুস্তাকিম বে আল্লাহর দিদার হওয়া সম্ভব না। এইটা প্রমাণ করে দিয়েছে তসলিমা নাসরিনের এই এক কথা। যদি কোরআনের বিবেক, কোরআনের জ্ঞান থাকতো তাহলে এই কথা, কারণ যেইখান থেকে ইচ্ছা সেইখান থেকে সন্তান জন্ম নেওয়া এইটা কুত্তার চরিত্র, এইটা কোনো মানুষের চরিত্র হতে পারে? শয়তান কি মানুষকে মৃত্যুর আগ পর্যন্ত ছেড়ে দিবে? শয়তান মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে ছাড়বে? এই কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা তোমাদেরকে কিন্তু শয়তান ছাড়বে না। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার মুহাব্বতের বান্দারা, শয়তান কিন্তু তোমাদেরকে ছাড়বে না। শয়তান আমার সাথে প্রতিজ্ঞা করে এসেছে, ওয়ালা উদিল্লান্নাহুম, তোমাদেরকে কিন্তু গোমরাহ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। শয়তান এই চ্যালেঞ্জ কার সাথে করছে? আল্লাহর সাথে, যে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো। তার একটা দৃষ্টান্ত লক্ষ্য করুন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, শয়তান তোমার সামনের দিক দিয়ে আসবে, তোমার পিছন দিক দিয়ে আসবে, তোমার ডান দিক দিয়ে আসবে, তোমার বাম দিক দিয়ে আসবে, এসে তোমাকে ধুকায় ফেলে তোমাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন দেখেন
শয়তান কি আসলেই শুধুমাত্র সামনে দিয়ে আসবে, পিছন দিয়ে আসবে, ডান দিক দিয়ে আসবে, বাম দিক দিয়ে আসবে, এসে ধোঁকা দিবে, এইটাই উদ্দেশ্য না। শয়তান তার নিজস্ব প্যাকেট পাল্টাইতে থাকবে। যখন এক রাস্তায় ধোঁকা দিয়ে বান্দাকে পথভ্রষ্ট করতে পারবে না, ওই বান্দাকে ধোঁকা দেওয়ার জন্য ভিন্ন রাস্তা অবলম্বন করবে। ভিন্ন রাস্তায় ধোঁকা দিয়ে বান্দাকে পথভ্রষ্ট করতে পারবে না, শয়তান রাস্তা পাল্টাবে। রাস্তা পাল্টায় শয়তান বান্দাকে অন্য রাস্তায় ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আর এই কথাটা কেমন যেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা উদিল্লান্নাহুম, বান্দা তোমাকে শয়তান কিন্তু ধোঁকা দিতেই থাকবে, ধোঁকা দিতেই থাকবে, ধোঁকা দিতেই থাকবে। আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরটা, ব্যাখ্যাটা মুরব্বিরা এমন করে থাকেন, শয়তান যখন এই চ্যালেঞ্জ আল্লাহর সাথে করলো, আল্লাহ তাআলা বলল, শয়তান তোর কথা কি শেষ? আমার বান্দারা যখন আমাকে আমার কাছে নিজের অপরাধের কথা স্বীকার করে তওবা করে দিবে, আমি আমার বান্দাকে মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো। এবার দেখেন, এই যে শয়তান প্যাকেট পাল্টাইয়া পাল্টাইয়া বান্দাকে ধোঁকা দিবে, এইটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে। فوسوس لهما الشيطان ليبدي لهما ما أوري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة। আমাদের আদি পিতাকে, আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করার জন্য, বিবস্ত্র করার জন্য শয়তান চারটা শ্রেণীতে ধোঁকা দিয়েছিল। এক নম্বরে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা গাছের ফল খাইতে নিষেধ করেছিলেন, জানেন আপনারা? এইটা উলামায়ে কেরামরা বুঝবে, এটা আপনাদের বোঝার কথা না। এই যে হাযিহি শাজারা, যেখানে থেমে গিয়েছি, এইখানে এতগুলো মানুষ আমরা একসাথে উপস্থিত, এর মধ্যে যদি একজন ব্যক্তিকে কেউ ডাক দেয়, একজন ব্যক্তিকে যদি কেউ ডাক দিয়ে দেয়, আর ডাক দেওয়ার সাথে সাথে বাকি মানুষের চিন্তা হবে ওকে ডেকে কি না জানি কি বলবে, যে ওকে যে ডাক দিছে নিশ্চয় বিশেষ কিছু বলবে। এই ধোঁকাটাই শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিতে চেয়েছিল। হাযিহি শাজারা, জান্নাতের মধ্যে এত বৃক্ষ রয়েছে, আর এত বৃক্ষের মধ্যে তোমাকে মাত্র একটা ফল গাছের ফল খেতে নিষেধ করেছে, যাতে এইটাই ঢুকে যায় যে কি না জানি আছে এই গাছের মধ্যে। এই যখন এই ধোঁকা দিয়েছে, ধোঁকা দেওয়ার পরে যখন দেখলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধোঁকা গ্রহণ করে নাই, তারপরের কথা কি বলছে? ইল্লা আন তাকুনা মালাকাইন। শয়তান বলতেছে, আদম তুমি যদি এই গাছের ফল ভক্ষণ করো, তোমরা দুভাই যদি এই গাছের ফল ভক্ষণ করো, ফল ভক্ষণ করার সাথে সাথে হাযিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন, তাহলে তোমরা উভয় দুইজন ফেরেশতা হয়ে যাইবা। নাউযুবিল্লাহ বলেন। ধোঁকা দিচ্ছে কারে? আল্লাহ তাআলার নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এমন ব্যক্তিকে ধোঁকা দিচ্ছে কি বলে, তোমরা উভয় দুইজন কি হবা? ফেরেশতা হয়ে যাবা। আর ফেরেশতাদের মর্যাদা থেকে নবীদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। শয়তানের কত সূক্ষ্ম একটা ধোঁকা, যে কি যদি ফেরেশতার কথা বলি তাহলে আশ্চর্য হয়ে হয়তো এইটা গ্রহণ করতে পারে, কিন্তু আল্লাহর নবীর শান মান থেকে আরো নিচে নামাইতে চায় এই চিন্তাকার শয়তানের। হাযিহি শাজারাতু ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। এইবার শয়তান আবার ধোঁকা দিল, যখন দেখলো এইটাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকায় ফেলতে পারি নাই,
এইবার বলতেছে যদি তুমি এই ফল ভক্ষণ করো তাহলে চিরস্থায়ী তুমি জান্নাতের মধ্যে থাকবে, তোমাকে আর কোনোদিন বের করা হবে না। এইবার দেখেন ধোকাটা কত বড় ধোকা, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে জান্নাতের মধ্যে এই ফলটা তুমি যদি ভক্ষণ করো চিরস্থায়ী তুমি জান্নাতের মধ্যে থাকতে পারবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন ওয়া ইয়াকালু রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন আমি আদমকে জমিনে খলিফা হিসাবে প্রেরণ করব। কথা কার? আল্লাহর। কিন্তু শয়তান ধোঁকা দিচ্ছে যদি এই ফল খাও তুমি থাকবা কোথায়? জান্নাতে। আল্লাহ কি ঘোষণা দিছে? যদি আমি আদমকে সৃষ্টি করেছি কিসের জন্য? দুনিয়ায় খলিফা বানিয়ে পাঠাবো এই জন্য, দুনিয়ার খলিফা হিসাবে তাকে প্রেরণ করব এই জন্য। কিন্তু শয়তান সূক্ষ্ম ধোঁকা দিচ্ছে তোমাকে দুনিয়ায় প্রেরণ করতে হবে না, দুনিয়ায় যাইতে হবে না, এইটা খাও এখানে থেকে যাবা। এখন এইখানে আলোচনার বিষয় এইটা না, তারপরেও একটু বলে দেই। আল্লাহ তাআলা চাইলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি দুনিয়ায় পাঠাইতে পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম পাঠাইলেন কোথায়? জান্নাতে। সেই জান্নাত থেকে আবার দুনিয়ায় বের করে দিলেন। লক্ষ্য করুন আল্লাহ তাআলা 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বান্দা-বান্দীদের, মুমিন বান্দা-বান্দীদেরকে ঘোষণা করে জানিয়ে দিলেন আমি তোমাদের থেকে তোমাদের জান এবং মাল ক্রয় করে নিলাম জান্নাতের বিনিময়। তোমাদের জান এবং মাল আমি ক্রয় করে নিলাম, এর বিনিময় আমি তোমাদেরকে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন দেখেন আমরা এইখানে যারা আছি কেউ কি জীবনে জান্নাত দেখছি? এই জান্নাত আর ক্রয় বিক্রয়ের জন্য কোন জিনিস আমি দেখি নাই, কিন্তু কেনার জন্য 2টা শর্ত আছে। একটা হলো মাকদুরুত তাসলিম, আর একটা হলো খিরারে রুয়া। একটা হলো আমি একটা জিনিস আপনার কাছে বিক্রয় করেছি, আপনি না দেখে ওইটা ক্রয় করেছেন। প্রথম শর্ত হলো ওই জিনিসটা মাকদুরুত তাসলিম, আপনাকে হস্তান্তর করতে পারবো এমন জিনিস হওয়া। আর একটা হলো খিয়ারে রুয়া, এইটা দেখার পরে ইখতিয়ার থাকে। খিয়ারে রুয়া এইটা দেখার পরে ইখতিয়ার থাকবে যে আপনি চাইলে গ্রহণ করতে পারেন আর চাইলে বর্জন করতে পারেন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য কি ঘোষণা দিয়েছেন? আমি জান এবং মালের বিনিময় তোমাদের থেকে জান্নাত তোমাদের কাছে বিক্রি করলাম। এই বিনিময়টা কি? তোমাদের জান এবং মাল। এখন আমরা তো জান এবং মাল ক্রয় বিক্রয় আল্লাহ তাআলার সাথে ছেড়ে নিয়েছি, কিন্তু জান্নাত তো আমরা কেউ দেখি নাই। ছোট্ট একটা উদাহরণের দিকে লক্ষ্য করেন। আমাদের এলাকায় কন্যা সন্তানের বিবাহ হয় না? এখন যখন কন্যা সন্তানের বিবাহের আলাপ চলে, কন্যা সন্তান নিজেই যায় নাকি শ্বশুর বাড়ি দেখতে? যায় কে? সন্তানের অভিভাবক, সন্তানের পিতা। সন্তানের পিতা যায় তো? আর ওই সন্তান চাইতে পারে যে সন্তান পিতামাতার অবাধ্য, যে পিতামাতার তাকে লালন পালন করে পিতামাতার আওতাধীন আনতে পারে নাই, ওই সন্তান বলতে পারে পিতা
তুমি আমার জন্য যে পাত্র দেখেছো ওই পাত্র আমার নিজেরও দেখতে হবে। এবার দেখেন, এই কন্যা সন্তান যেমন শ্বশুর বাড়িতে যায় না, পাত্র দেখতে যায় না, আমরাও আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘুরায় এনে বলছে, মুমিন, হে আমার সন্তানেরা, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রেখেছে, আমরা এইটা মেনে নিয়েছি। আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাধ্য সন্তান, এই জন্য আমরা মেনে নিয়েছি যে আল্লাহ তাআলা আমাদের সাথে যে চুক্তি করেছেন জান্নাতের, ওই জান্নাত আল্লাহ তাআলা বিদ্যমান রেখে দিয়েছেন। সর্বশেষ যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলার সাথে শয়তান চ্যালেঞ্জ করেছে, ওয়ালা উদিল্লান্নাহুম, যে তোমাদেরকে শয়তান পথভ্রষ্ট করতেই থাকবে, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন শয়তান তোমাদেরকে বিভিন্ন সময় আশাবাদী করবে, এই আশাবাদী করে তোমাকে ধোঁকায় ফেলে দিবে। তোমার একটা ঘর রয়েছে, তোমাকে দুনিয়ার মধ্যে লাগাই দিবে, যাও তুমি দুইটা ঘরের মালিক হয়ে যাও। শয়তান তোমাকে আরো ধোঁকা দিবে, তুমি একতলা খাড়া করছো, তার উপরে একটু রড বের করে থাকো, ওই দুইতলা করার জন্য তুমি চেষ্টা ফিকির করে যাও। এমনও তো হতে পারে দুনিয়ার মধ্যে তুমি বেঁচে নাই, কিন্তু তোমার আশা বেঁচে আছে। দুইটা চক্ষু বন্ধ করে দেখো, তুমি সবার পর কেউ তোমার আপন নয়। কথা ঠিক কিনা? একটা মিনিট চক্ষু বন্ধ করুন, চক্ষুটা বন্ধ করে একটু দেখুন, দুনিয়ার মধ্যে যে সন্তানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই সন্তানের জন্য মেহনত করতেছি, যখন ইন্তেকাল করব, দুনিয়ার কোন শত্রু, দুনিয়ার কোন প্রতিবেশী নয়, আমার আপনার বন্ধু, আমার আপনার আপনজন, এমনকি নিজেদের সন্তান নিজের খাটের লাশটা কাঁধে নিবে, নিয়ে কবরস্থানের দিকে রওনা হবে। রওনা হওয়ার পরে কবরের মধ্যে আমাকে আপনাকে রাখার জন্য কোন শত্রু নামবে না। যে সন্তানকে লালন পালন করার জন্য নিজের গোটা হায়াতের জিন্দেগিটা উৎসর্গ করেছি, ওই সন্তান কবরের মধ্যে নামিয়া লাশটা যখন জমিনের উপর রাখবে, রাখার পরে বাঁশের ছাউনি দিয়া দিবে, বাঁশের ছাউনি দেওয়ার পরে তারপরও আশা থাকবে আমার সন্তান মনে হয় আমাকে ছেড়ে যাবে না। তারপর আস্তে আস্তে কলার পাতাগুলো বিছাইয়া যুগ যুগ করে মাটি দিতে থাকবে, তখনও বেঁচে আশা বেঁচে থাকবে, মনে হয় আমার সন্তান আমাকে ফেলে যাবে না। তারপরে এমন অবস্থা হবে, মাটি দিতে দিতে মাটিগুলো পাড়াইয়া অন্ধকারের এমন অবস্থায় রেখে আসবে, মাটিগুলো এমন ভাবে পিষে দিবে, পিতা তুমি যদি এই কবরের মধ্যে জিন্দা হয়ে যাও, উঠতে পারবা না, উঠতে পারবা না। একটা কথা মনে রাখুন, দুনিয়ার সবাই পর, কেউ আমাদের আপন না। সুতরাং এত সময় যে আলোচনা করলাম, একটাই উদ্দেশ্য, শয়তান মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ছাড়বে না। চ্যালেঞ্জ করেছে আল্লাহ তাআলার সাথে, আজকের থেকে পাক্কা নিয়াত করে ফেলাই, 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বো না। যারা কোরআন তেলাওয়াত করতে পারি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করব, কখনো ছাড়বো না। যদি কোরআন তেলাওয়াত না করতে পারি, শেখার চেষ্টা করব। মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করতে করতে তালাবুল ইলমদের মর্যাদা নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করিয়া দিক। এত সময় যে আলোচনা করলাম, আমার সময় শেষ হয়ে গেছে। একটাই কথা, দুনিয়ায় চিরজীবন থাকা যাবে? থাকতে পারবো কেউ? যে কথাটা বললাম, আমি আপনি ইন্তেকাল করব, কিন্তু কাদের যে লাশটা বহন করবে ওইটাই আমার সন্তান। জমিনের মধ্যে
রেখে আসবে, ওইটাই আমার সন্তান। তাহলে কার জন্য এত মায়া, এত মহাব্বত করে রেখে যাচ্ছি? এই সম্পদের পিছনে না দৌড়াইয়া আল্লাহ রসুলের হাদিস, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, যখন তোমার ডাক এসে যায় যাতে পরকালে যাওয়ার জন্য তোমার কোনো প্রতিবন্ধকতা না থাকে, তোমাকে ডাক দেওয়ার সাথে তুমি লাব্বাইক বলে যাইতে পারো। কেননা আল্লাহ রসুল বলছে মৃত্যু হলো মুমিনের জন্য একটা উপহার। কারণ মুমিন যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। কারণ মধ্যবর্তী একটা জিনিস হলো মৃত্যু। মৃত্যু ঘটে যাবে, মুমিনকে আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামত দেওয়া শুরু করবে। এই জন্য আজকের থেকে পাক্কা নিয়াত করে ফেলি, মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই হুজুরের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। সুতরাং আমাদের মাহফিলের দাওয়াতি মেহমানগণ এসে গেছে। আমরা যারা বাড়িওয়ালা, বাইরের মেহমান দাওয়াত দিয়ে যদি আমরা কি করি, বাড়িওয়ালা বাড়ি নাই, লোকজন আসছে, বাড়ি দাওয়াত দিছে, আমি 50 জন লোকরে কি করছি, দাওয়াত করছি, বাইরের মেহমান, কিন্তু আমি বাড়িওয়ালা, আমি বাড়ি নাই, বাড়ি ঘর তালা মারে আমি অন্যদিকে চলে গেছি, তাহলে কোনো লাভালাভ নাই। এই মেহমানদেরকে আমরা দাওয়াত করিনি, আপনাদের পক্ষ থেকে আর কি আমরা এই দায়িত্বটা পালন করছি। দাওয়াত আপনারাই করছেন, প্রতিষ্ঠান আপনাদের, দাওয়াতও আপনারা করছেন, এ মাহফিলও আপনাদের, সব কিছু আপনাদের। এখন যদি বাড়ির লোকজন বাড়িতে না থাকে তাহলে অবস্থাটা কেমন হয়? সুতরাং আমাদের আজকের মাহফিলের এ পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেব। হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেব, মুহতামিম কবরস্থান মাদ্রাসা বড়ঘাট। হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن وحافظ اللسان ومكس العريان ومطعم الجيان ومن صلى على حبيب الرحمن.
وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها من أي باب تدخلن الجنة إن شاء أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدقت يا رب العالمين وصدق النبي صلى الله عليه وسلم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলেই বলি আমিন। মাওলানা সানাউল্লাহ মিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি জিহাদুল ইসলাম সাহেব, হযরত মাওলানা বিশেষ বক্তা মাওলানা মুফতি আবুল কালাম আজাদি, বিশেষ বক্তা হযরত হাফেজ মাওলানা মুফতি রিজাউল করিম যশোরী ও মুরব্বিন আযম আমার সামনে বসা আছেন ও পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ পাকের অশেষ রহমত, দয়া, কৃপা যে আল্লাহ পাক আমাকে আপনাকে কোরআন ও হাদিসের মজলিসে আসার তৌফিক নসিব করেছেন, এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এত বড় সুযোগ দিয়েছেন, আল্লাহ পাক এত বড় মেহেরবানি করেছেন আমাদের যে কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার সুযোগ যেই মহান সত্তা আমাকে আপনাকে দিলেন, তার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে যদি আসার সুযোগ না দিতেন তাহলে কি আমরা কেউ এই পর্যন্ত আসতে পারতাম? কি বলেন? কেউ পারতাম না। এটা কেবলমাত্র তারই মেহেরবানি, কেবলমাত্র তারই দয়া, রহমত। যেহেতু আমি আপনি যে জায়গায় বসা আছি এই জায়গাটা জান্নাতের বাগান, একটু আগে এই জায়গায় শুনছেন বয়ানের মধ্যে যে এই জায়গা আজ সাধারণ মাঠ নয়, আজ জান্নাতের বাগান হয়ে গেছে। তো জান্নাতের বাগানে আমাকে আপনাকে বসার তৌফিক নসিব করলেন এবং বিভিন্ন গুনার কাজ থেকে ফারেক করে আমাকে আপনাকে এই জায়গায় নিয়ে আসলেন, তাহলে এটা কত বড় একটা নেয়ামত। হয়তো এই নেয়ামতের কদর আমার আপনার এখন বুঝে আসতেছে না, কিন্তু যেদিন আমি আপনি কবরের দিকে রওনা হব, মালাকুল মউত যেদিন আমার আপনার জান কবজ করবে, এরপরেই আমাকে আপনাকে যখন দাফন করা হবে তখনই কিন্তু এর কদর, এর মূল্য তখন বুঝে আসবে। আর ওই সময় বুঝে আসলে কি কাজ হবে নাকি? কি করে বুঝতে হবে তো কি, এখন বুঝতে হবে, এখন বুঝতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। ফসল এই জায়গার থেকে ফলাইতে হবে, এই জায়গার থেকে যে ফসল ফলাবেন সেটাই আমি আপনি ওই জায়গায় কি পাবো। এই জায়গায় সঞ্চয় করার জায়গা। মালাকুল মউত কাছে এসে গেলে তখন আর তওবাও কবুল হবে না। তওবা কবুল হবে নাকি? কি করেন? তওবা তখন কবুল হবে না, তবে এখন করতে হবে। কেন? মানুষের নির্ধারিত একটা সময় আছে। আমাকে আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক আমার আপনার জন্য একটা নির্ধারিত সময়ও দিয়েছে যে দুনিয়ায় আমি কতদিন থাকবো।
দেশে কি দেশে না? কোরআন তার প্রমাণ। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন, কোরআন বিশ্বাস করেন তো? কি বলেন? হুজুর কোরআন বিশ্বাস করি, আর কোরআন আমার আপনার সিলেবাস, আমার জীবন ব্যবস্থা হলো কি? কোরআন। কিন্তু মুসলমানের পরিতাপের বিষয় হলো যে মুসলমান আজ কোরআন তিলাওয়াত করতে অনেকেই জানে না এবং অনেকেই বোঝার চেষ্টা করে না। ঠিক না বেটা? কোরআনের ভিতরে কি আছে মুসলমানের বোঝার দরকার আছে কিনা? কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়া মুসলমানের প্রয়োজন আছে কিনা? ইলমে দ্বীন শিক্ষা করা মুসলমানের জন্য এটা দরকার আছে কিনা? এজন্য তো হাদিসের মধ্যে আসছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এই ছোট ছোট বাচ্চারা এই যে এই সমস্ত মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়, কিরাত বিভাগে এই হাদিসগুলো 40টা হাদিস ছেলেদেরকে পড়ানো হয়। আপনারা হয়তো অনেকে জানেন, ওদের মুখস্থ আছে কিন্তু আমার আপনার মুখস্থ নাই। ঠিক না বেটি? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারী মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা এটা কি ফরজ? কোন ইলম? কোন ইলম? যে ইলমের দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়। সদস্য হুজুর রহমতুল্লাহি আলাইহি উনি ব্যাখ্যা করছেন যে ইলমের ব্যাখ্যা করতে যে উনি বলছেন যে ওই ইলম শিক্ষা করা ফরজ যে ইলমে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছবে, যে ইলমে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছবে। এই জন্য কোরআনে কারিমের মধ্যে আসছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। কোরআনের অর্থ যদি না বোঝেন, কিন্তু শুনে শুনে তো শুনে শুনে মুখস্থ করা যাবে কিনা? এত প্রত্যেক ওয়াজে গেলেই আপনারা শোনেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এগুলো শোনেন না? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এগুলো আছে কিনা? এগুলো শিখতে হবে। মাগরিবের পরে এই যে সময়টা চলতেছে, এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বাদ মাগরিব বয়ান করতেন, বাদ ফজর বয়ান করতেন। অতএব বোঝা যায় যে বাদ মাগরিবের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, বাদ ফজরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কিন্তু আমাদের দেশের অবস্থা হলো যে সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ খালি, আসরের সময় তো আরো বেশি খালি। কিন্তু না, এ দুনিয়া আপনার থাকার জায়গা না, এটা তো একটা অস্থায়ী জিন্দেগি। এক সময় আপনি অস্থায়ী জিন্দেগিতে ছিলেন। কোথায় ছিলেন বলেন তো? আলমে আরোহা, রুহের জগতে ছিলেন। সমস্ত রূহকে আল্লাহ পাক এক সময় সৃষ্টি করছেন। কথা না বলি, সৃষ্টি করার পরে আল্লাহ পাক আমার আপনার কাছ থেকে কিন্তু স্বীকৃতি নিয়েছে। আমার কথা বুঝতেছেন? সমস্ত রূহকে আল্লাহ পাক এক সময় সৃষ্টি করছেন, বানাইছেন। এরপরে আল্লাহ পাক সমস্ত রূহকে সামনে রেখে ঐতিহাসিক এক সম্মেলন করলেন। সেই সম্মেলনের সভাপতি কে ছিলেন? সেই সম্মেলনের সভাপতি ছিলেন মহান রব্বুল আলামিন। তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই?
তখন কিন্তু আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, ক্বালু বালা। এ কোরআনের কথা বলছি না কি বলেন? আরে মজলিসে বসা আছেন, এই সামান্যতম সময় আপনার আমল নামায় 60-70 বছর নফল ইবাদতের চাইতো আল্লাহ পাক বেশি নেকি আমার আপনার আমল নামায় লিখবেন। যারা আসতে পারেনি তারা কিন্তু এই সবের ভাগী হতে পারবে না। পারবে নাকি? পারবে। তখন বলে আসছিলাম আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের খোদা নই, তখন আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, যে হ্যাঁ আপনি আমাদের রব। রব কাকে বলে? পালনেওয়ালা। কেমন পালনেওয়ালা? যে আমার সমস্ত হাজাত, আমার সমস্ত জরুরতকে যিনি মিটাইতে পারেন উনি হলেন রব। আমার আপনার সবকিছুর চাহিদা কে মিটাইতে পারে? আমার আপনার সবকিছু যা কিছুর প্রয়োজন এগুলো মিটাইতে পারে কে? আল্লাহ। অতএব আমরা কিন্তু সেই রব বলে স্বীকার করেছিলাম সেই রূহের জগতে বসে, আলমে আর হয় বসে। ওটা একটা অস্থায়ী, ওটা কিন্তু একটা অস্থায়ী জায়গা ছিল আমার আপনার জন্য। ওই জায়গার থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে সময় মতন মায়ের রেহেমে নিয়ে আসলেন। মায়ের রেহেম থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে আলমের দুনিয়ায় নিয়ে আসলেন। এই দুনিয়ায় নিয়ে আসলেন আমাকে আপনাকে। এই দুনিয়া আমার আপনার স্থায়ী জিন্দেগি না অস্থায়ী জিন্দেগি। এই জায়গার থেকেও যখন আমার আপনার সময় হয়ে যাবে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যে তোমার একটা নির্ধারিত সময় আছে, সেই সময়ের থেকে কিন্তু আমার আপনার কমতেছে বাড়তেছে না। কি বলেন? আমার যদি 70 বছর বা 80 বছর হায়াত যদি থাকে, 40-50 যদি পার হয়ে যায়, 60 পার হয়ে যায়, তাহলে যদি 70 বছর হয় 10 বছর আছে, 10 বছর থেকে আপনার মাইনাস হবে, প্লাস কিন্তু কোনোদিন হবে না। সবসময় মাইনাস হতে থাকবে, মাইনাস হবে। আমার আপনার পুঁজি থেকে কমতেছে, আমার আপনার পুঁজি কিন্তু বাড়তেছে না। অতএব এই জন্য আপনি মনে রাখবেন, হাদিসের মধ্যে আসছেন লা তাসাদু কদমাহু আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসালা আন 40 আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা ওয়া ইলমিন মা জামিলা বিহি ইয়াউমাল কিয়ামাহ। এই জমিনের মালিক একদিন দেখা গেল 60-70-80 বছর আগে একজন মালিক ছিলেন, পর কিন্তু এখন অন্য একজনে মালিক হয়ে গেছেন। ওই রকম ভাবে এই পৃথিবী থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না, এটা কোনো স্থায়ী জায়গা না। এই জন্য আমার আপনার রাসূল আরবি বলেন যে দুনিয়ায় বসবাস করবে কোন ফিট দুনিয়া কান্নাকা গরিব, অপরিচিত লোকের মতন দুনিয়ায় বসবাস করবে। আও আবিরু সাবিল, অথবা মুসাফির হালাতে মুসাফির অবস্থায় বসবাস করবে। যেহেতু তোমার এটা স্থায়ী জিন্দেগি না, এটা কিন্তু তোমার অস্থায়ী জিন্দেগি। এই জন্য বলছিলাম যে হাদিস কালামে আপনাদের সামনে পেশ করছিলাম তাসাদু কদমাহু আবদিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে বান্দা তার স্থান থেকে পাওকে সামনে অগ্রসর করতে পারবে না, কদমকে অগ্রসর করতে পারবে না, কদমকে বাড়াইতে পারবে না, যত সময় পর্যন্ত না 4টা জিনিসের হিসাব না দিবেন। ভাই কয়টা জিনিসের হিসাব দেওয়া লাগবে? কয়টা জিনিসের? 4টে জিনিসের হিসাব দেওয়া লাগবে। মৃত্যু অনিবার্য, ঠিক না বেটি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। সমাজ যেহেতু খুব সংক্ষেপ, এই জন্য আয়াতের অর্থ করা যাবে না। তো আমি বলতেছিলাম মানুষ কিন্তু মরণশীল, মানুষ মরণশীল। এই জীবনে, এই পৃথিবীতে, এই জিন্দেগিতে চিরদিন থাকা যাবে না। সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত এসে যাবে। জান আপনার দেওয়ার ইচ্ছে থাক আর না থাক, জান কিন্তু মালাকুল মউত কবজ করবে, ঠিক না বেঠিক? এই জন্য প্রস্তুত থাকতে হবে যে কিয়ামতের মাঠে আপনার কি হালাত হবে, কি অবস্থা হবে। বুখারী শরীফের মধ্যে শেষ ভাবে বাবুত তাওহীদ একটা অধ্যায় আছে, যে অধ্যায়ের অধীনে 58টি বাব আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা সেই হাদিস গ্রন্থের শেষ হাদিস যেটা, ওই হাদিস বর্ণনার আগে একটা বাব কায়েম করছে, অধ্যায় কায়েম করছে, যে অধ্যায়ের নাম হলো বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আ'মালা বনি আদম ওয়া কাউলুহুম ইউজান। ইমাম বুখারী হাদিস শুরু করছিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এবং হাদিস শেষ করছিলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। নিয়ত তুমি সহি করো। ইমাম বুখারী প্রথম ইন্নামাল আমালু বিন্নিয়াত আনলেন, হাদিস প্রথমে আনলেন কি জন্য? যে যারা পড়বে আর যারা পড়াবে তাদের নিয়ত সহি হোক। যেহেতু নিয়ত যদি সহি না থাকে, আপনার কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না, ঠিক না বেঠিক? এ জায়গায় ওয়াজ শোনার জন্য আসছেন, আমল করার নিয়তে আসছেন। এই নিয়তে যদি আপনি এসে থাকেন, তাহলে আপনার কদমে কদমে আপনার নেকি হয়েছে, কদমে কদমে আপনার গুনাহ মাফ হয়েছে, কদমে কদমে আল্লাহ পাক আপন মর্তবাকে বাড়ায় দিয়েছেন। একটা নেকির জন্য কারোর ফয়সালা জাহান্নামের হয়ে যাবে, একটা নেকি বেশি হওয়ার কারণে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। সূরা আল কারিয়াতুর মধ্যে একেবারে বাড়ির কাছে সূরা, কি ঠিক না বেঠিক? কেউ আপনার পরিচয় দেবে না কিয়ামতের মাঠে, দেবে নাকি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুমা ইয়াউমাইযিন শাআনু ইউগনি। কেউ কারোর পরিচয় দেবে না। বাপে ছেলের পরিচয় দেবে না, ছেলে বাপের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, বোন বোনের পরিচয় দেবে না, কেউ কারোর পরিচয় দেবে না। কিয়ামতের হালাত, কিয়ামতের অবস্থা, মাঠ এমন অবস্থা হবে, প্রত্যেকেই থাকবে যার যার হিসাব নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক না বেঠিক? হিসাব দেওয়া লাগবে কি নাকি বলেন? আপনার আমল নামা, আপনার কবল ওয়ান্না আমালা বনি আদম, বনি আদমের আমল ও কওলাহুম, এবং তাদের কথা ইউজান, মাপা হবে, ঠিক না বেঠিক? এগুলো মাপ হবে কি নাকি বলেন? মাপ হবে, মাপ হবে। এই জন্য চরিত্র ঠিক করেন আগে। যার চরিত্র ভালো হবে, আল্লাহর রাসূল বলছেন যে তোমরা কি জানো যে মিজানে দাড়িপাল্লায় সবচাইতে বেশি ওজন কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে, আমরা তো জানি না। উনি বললেন কিয়ামতের মাঠে মিজান, দাড়িপাল্লা যে স্থাপন করা হবে, কায়েম করা হবে, ওই দাড়িপাল্লা ভারী হবে যার চরিত্র যত মাধুর্য হবে, যার চরিত্র যত উত্তম হবে, যার চরিত্র যত ভালো হবে, তার মিজানের ওই পাল্লা, ওই দাড়িপাল্লা ভারী হয়ে যাবে। আপনার চরিত্র যদি ভালো হয়, হাদিসের মধ্যে আসছে, আমি আজকেই হাদিস কেনা দেখছি যে যার চরিত্র ভালো হবে
ওই ব্যক্তি রাত ভরে নফল ইবাদত করা এবং দিনে রোজা রাখার যেই মর্তবা, ওই ব্যক্তিকে সেই মর্তবা দান করা হবে, যদি তার চরিত্র যদি কি থাকে, ভালো থাকে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আল্লাহ রসুল উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন নবুয়তের দায়িত্ব এসে গেল, আপনি কি জানেন যে রসুল যদি এই পৃথিবীতে না আসতেন তাহলে নবুয়তের সিলসিলা থাকতো নাকি, ঠিক না বেঠিক? অন্য কোন নবী এই পৃথিবীতে কি আগমন করত? এবং প্রথম নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এই নবুয়তের দ্বার এবং এই নবুয়তের যে সিলসিলা, এই সব হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকেই বলতো যে উনি মাজনুন, উনি পাগল। এ কথা বলছে কি নাকি বলে? পাগল বলছে কি নাকি বলে? এজন্য কোরআনে কারীমের আয়াতও নাযিল হয়েছে যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এ কোরআনে কারীম সবকিছুর ফয়সালা করনেওয়ালা কে এবং কার মাধ্যমে আল্লাহ পাক ফয়সালা করছেন? এই কোরআনের মাধ্যমে হক এবং বাতিলকে পার্থক্য করে দিয়েছে, যার জন্য এই কোরআনের নাম হলো ফুরকান। এই কোরআন নাম এক নাম কি? ফুরকান। মানে কি? যে হক এবং বাতিলকে পার্থক্য কারী হলো কি এই কোরআন। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতেছেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আরে আল্লাহ পাক আপনার রব আপনাকে কি নেয়ামত দান করছেন না? আল্লাহ পাক আপনাকে কি বিনয়ী বানাইছেন না? আরে যে আল্লাহর দয়া মেহেরবানি কৃপা আপনার প্রতি, তারা আপনাকে মাজনুন বলে, পাগল বলে। আরে আপনি পাগল না, যারা আপনাকে পাগল বলে তারা পাগল। আপনাকে আল্লাহ পাক এতিম পেয়েছিলেন না, কিন্তু আপনাকে আল্লাহ পাক পথ পেয়েছিলেন না, পথকে দেখাইছিলেন আল্লাহ। এতিম থেকে আল্লাহ আপনাকে বড় ধনী বানাই দিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। কে করেছিলেন? আপনার পরে আল্লাহ পাকের এত মেহেরবানি, এত দয়া, এত রহমত। তাহলে যে আল্লাহ পাকের এত রহমত দয়া যার পরে থাকে, সে কি করে পাগল হয়? মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনার জন্য এত উজরত, এত সওয়াব এবং এত উজরত মানে তো বোঝেন সব, এত বিনিময় যে আল্লাহ পাক আপনাকে দিয়েছে, যেই বিনিময় উজরত কোনোদিন শেষ হবে না, গায়রা মামনুন, শেষ হবে না। তাহলে আপনি যে পাগল উম্মত, একে বলে? যারা বলে তারা পাগল উম্মত, কি ঠিক না বেঠিক? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। অতএব হে উম্মতেরা, আমি যাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি, তোমরা যারা উম্মতের দাবি করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাবি করো, তোমাদেরও উচিত, তোমাদেরও জন্য ফরজ ওয়াজিব হলো যে ওই রাসূলের আখলাকি হওয়া, রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়া। এটা ফিকির করো, এটা চিন্তা করো, এটা তোমাদের জন্য কর্তব্য। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি ওদিকে যাব না। আমি যে তিনখানা হাদিস আপনাদের সামনে পেশ করছি তার অর্থ বলেই শেষ করবো ইনশাআল্লাহ, যেহেতু সময় একেবারেই শেষ হয়ে আসছে। 6-7টায় আজান হবে, আমাকে বলছে তো আর মাত্র 6 মিনিট আছে। তো আমি যে হাদিসখানা বলতেছিলাম যে আপনি আপনার পাওকে সামনে অগ্রসর করতে পারবেন না, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। এ তো বিশ্বাস করেন নাকি? বিশ্বাস করেন? একিন আছে তো যে আপনি আপনার পাকে, আপনার কদমকে কিয়ামতের মাঠে সামনে অগ্রসর করতে পারবেন না যত সময় পর্যন্ত না 4টে জিনিসের হিসাব আপনি না দিতে পারবেন। তার প্রথম নম্বর হলো আন উমরিহি ফিমা আফনা,
তোমাকে যে সময় দিয়েছিলাম, তোমাকে যে পুঁজি দিয়েছিলাম, তোমাকে যে হায়াত দিয়েছিলাম, এই হায়াত আর এই পুঁজি তুমি কোন কাজে ব্যয় করছো? হিসাব দেওয়া লাগবে কিনা? দাড়িপাল্লা কায়েম হবে কিনা? আল্লাহ পাকের হিসাব নেওয়ার জন্য দাড়িপাল্লা কায়েম করা লাগে না, লাগে নাকি? আল্লাহ তো আখের, আউয়াল সে আখের, সবকিছু আল্লাহ পাকের জানা আছে, ঠিক নেবে ঠিক? এত বড় বিশাল আসমান খুঁটি ছাড়া বানালেন, এত নক্ষত্র চন্দ্র যা কিছু দেখতেছেন, যে আল্লাহ বানাইতে পারলেন, যে আল্লাহ আপনাকে বানাইতে পারলেন, দুনিয়ায় পাঠালেন কয়েকটা স্তর দিয়ে, যে আপনি রুহের জগতে ছিলেন, রুহের জগৎ থেকে মায়ের জগতে আনলেন, মায়ের জগতে থেকে দুনিয়ার জগতে আনলেন, দুনিয়ার জগতে থেকে কবরের জগতে নিলেন, কবরের জগৎ থেকে উঠাইয়া আল্লাহ পাক আপনার জীবনের সব হিসাব দাড়িপাল্লা ছাড়া পারবেন কিনা? কিন্তু আল্লাহ পাক তারপরও বলছেন যে না, দাড়িপাল্লা কায়েম করা হবে। কি জন্য? এই জন্যই দাড়িপাল্লা কায়েম করা হবে যে প্রমাণ ছাড়া আপনাকে শাস্তির ব্যবস্থা করা হবে না। আপনি কি করছেন আর না করছেন সবকিছু সামনে হাজির করে সেই দপ্তরগুলো আপনাকে দেখাইয়ে এরপরে আপনি নিজেই বলবেন যে হ্যাঁ, আসলে আমি শাস্তির উপযুক্ত হয়ে গেছি, আমি এই গুনাহগুলো আমি করছি, তারপরে আপনাকে শাস্তির ব্যবস্থা করা হবে। বুঝছেন কথা? প্রমাণ ছাড়া আল্লাহ কাউকে শাস্তি দিবেন না। আপনি নিজেই বলবে, কাফেররা বলবে, ওয়াকালু মালি হাযাল কিতাব, এই কিতাবের কি হয়েছে? এই দপ্তরের কি হয়েছে? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট ছাড়ি নেই, বড় ছাড়ি নেই, এতে যা কিছু করছিলাম, ওই যে ঘেরের মাছ চুরি করছিলাম, অমুকের মুরগি খাইছিলাম, ওই যে ডাব পাড়ছিলাম, অমুক মেয়ের সাথে অমুক জায়গা কথা বলছিলাম, হ্যাঁ ফোনে কথা বলছিলাম, মোবাইলে কত রকমের কথা বলছিলাম, সব দেখি আজকে হাজির, সব হাজির। বুঝেন নাই কথাটা? সব সংরক্ষণ হচ্ছে, কি ঠিক না বেটি? ইল্লাহ সহা, কোনো একটা ছাড়ি নেই, সবকিছু সংরক্ষণ হইতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার একটা কথাও কিন্তু সার হইতেছে না, প্রত্যেকটা কথা কিন্তু আপনার সংরক্ষণ হইতেছে, ঠিক না বেটি? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ। আপনার নফসে, আপনার অন্তরে কি মন্ত্রণা দিতেছে, কি বলতেছে, আপনি কি কল্পনা করতেছেন, ওই খবর কি মহান আল্লাহর আছে কি আছে না? এই জায়গায় বসা আছেন, কিন্তু কি কল্পনা করতেছেন এই খবর কিন্তু আল্লাহর আছে। এই মাটির নিচে 70,000 মাটির গজের নিচেও যদি পিপিলিকা থাকে, ওই পিপিলিকার খবরও কিন্তু আল্লাহর আছে না নাই? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। ওই মাঠ থেকে পলায়ন করতে পারবেন না, পারবেন নাকি? ওই মাঠ থেকে কেউ পলায়ন করতে পারবে না, কেউ যাইতে পারবে না। আপনার ও জায়গায় থাকতে হবে এবং সবকিছুর হিসাব আপনার পুঙ্খানুপুঙ্খানু নেওয়া হবে। তো হাদিসের মধ্যে বলছে, আন উমরিহি ফিমা আফনা, তোমার যে বয়স দিয়েছিলাম, তোমাকে যেই পুঁজি দিয়েছিলাম, সেই পুঁজিকে তুমি কোন কাজে ব্যয় করছো। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, 2 নম্বর হলো তোমার যৌবনকাল কোন জায়গায় ব্যয় করছো। বয়সের মধ্যে যৌবনকাল আছে না, কিন্তু তারপরও বিশেষভাবে এক্সেপশনাল, মানে বিশেষভাবে আপনার যৌবনকালের হিসাব নেবে যে যৌবনকাল তুমি কোন জায়গায় খাটাইছো। যৌবনকাল কি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে, রাসূলের তরিকার মধ্যে তুমি চালাইছো, না তুমি তোমার নফসে খায়সাতে নফসের মানে তাড়নায় তুমি তোমার কি সেইভাবে তুমি চালাইছো? এর হিসাব কিন্তু আল্লাহর কাছে দেয়া লাগবে, কি ঠিক না বেটি? सहल साले उम्रे अजीजत गुज़श्त मिजाजे तो अज़हाले तिफली नगाश्त। তোমার 40 বছর বয়স হয়ে গেল, এখনো তোমার লালকপান সেই শিশুর বয়সের যে হালাত, যে অবস্থা এখনো তোমার গেল না। আপনি দেখেন নবীদের অবস্থা, দেখেন পান্তেনামার মধ্যে শের আছে, দেখেন যে আজ তনে সাবের বকর মা কুতে দাদ হামজে ইউনুস লুকমায়ে বাহুতে দাদ। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক এই কীড়া পকড়ের খাদ্য বানাইছিলেন, কি ঠিক না বেঠিক? আইয়ুব আলাইহিস সালামের কি এই সমস্ত শরীরে ঘা এবং শরীর পুষে কীড়া মাকড়ে থকবক থকবক করতেছিল কিনা, কি বলেন? আইয়ুব আলাইহিস সালাম এত কষ্ট করছেন, এত কষ্ট করছেন নবী, আর আমি আপনি কি কষ্ট করতেছি?
আজ তনে সবের বকর মা কুতেদাত, যে নবীকে কিড়া পাকড়ের খাদ্য বানাইছেন, কিড়া মাকড়ের খাদ্য বানাইছে। আর হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের লুকমা বানাইছিলেন, লুকমাই বা হুতেদাত খাদ্য বানাইছিলেন। এগুলো আপনি দেখেন না? একে আল্লাহ বরসার মিকাসাদ দিগারে রাতাজ বরসার মিনিহাত, যে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে তার মাথা করাত দিয়ে ফেলা হয়েছিল। বুঝেন নাই কথাটা? হযরত ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলানো হয়েছিল। অর্থাৎ আপনি আপনার ঈমানকে পরীক্ষা হবে, আপনার ঈমানকে পরীক্ষা হবে। এই যে দুনিয়া আমাকে আপনাকে পাঠানো হয়েছে কি জন্য? আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ দেখবেন যে কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে। এগুলো দেখার জন্য আল্লাহ পাক এই দুনিয়ার এত বড় নিজাম বানাইছেন এবং এই দুনিয়া আমাকে আপনাকে পাঠাইছেন এই জন্যই যে কে ভালো আমল করবে আর কে খারাপ আমল করবে এটা দেখা। আইয়ুকুম আহসানু আমালা, দেখবেন আল্লাহ, এই জন্য পাঠাইছেন। এই জন্য আমার আপনার হিসাব দেবে। কিসের হিসাব হবে? আমার আপনার জীবনের সবকিছুর হিসাব নেবেন আল্লাহ। বিশেষ করে যৌবনকালের হিসাব নেবেন। ওয়ান মালিহি আইনা ইকতাসাবা, মাল কিভাবে কামাই করছো এর হিসাব হবে। অফিমান ফাকা, কিভাবে খরচ করছো, হালাল ভাবে আয় করছো, হালাল ভাবে খরচ করছো কিনা, হারাম ভাবে আয় করছো, মানে হারাম ভাবে ব্যয় করছো কিনা, এগুলো কিন্তু আল্লাহ পাক হিসাব নেবেন। কে ঠিক নেবে? ঠিক এই হিসাব নেবে কিনা? কি বলেন? সবগুলো আল্লাহ পাক কি নেবেন? হিসাব নেবেন। এই জন্য আমি বলবো, সময় শেষ হয়ে গেছে, বলার সময় নাই। আমি মেয়েদের জন্য, মহিলাদের জন্য, আমার মা বোনের জন্য একটা হাদিস পড়ছি যে আমার মা ও বোনেরা যদি 4টে কাজ করে নেয় তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওরা, বেহেশতের যে কোনো দরজা দিয়ে ওরা বেহেশতে যাইতে পারবে। সেটা হলো আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি ওরা ওয়াক্ত মতন আদায় করে, ও সামাত শাহরাহা, আর রমজানের মাসের রোজা যদি তারা রাখে, ও আহসানাত ফারজাহা, নিজেদের সতীত্ব যদি কি রাখে, বজায় রাখে, ও আতাআত বালাহা, স্বামীর খেদমত যদি ওরা করে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়া, বেহেশতের যে কোনো দরজা দিয়ে ওরা বেহেশতের মধ্যে যাইতে পারবে। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো যে আপনারা এই 4টি কাজ, যে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, নিজেদের সতীত্ব বজায় রাখা, স্বামীর খেদমত, এগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। আপনারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনারা যেতে পারবেন। তো আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক নসিব করুন। আমরা সকলেই বলি আমিন। আমরা যেন ঈমানদার হয়ে, জান্নাতীওয়ালা মানুষ হয়ে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক নসিব করুন। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।